আর কদিন থেকে গেলে হতো না? ঠিকাদারবাবু কল দিয়েছেন, টাইমে না যেতে পারলে অন্য কাউকে কাজে নিয়ে নেবেন। তখন হ্যাপা সামলাবে কে? বলছি রে, শরীরটায় জুত নেই। এই তো কদিন আগে এলে। শরীরের কথা ভাবলে কি আর আমাদের চলে? হ্যাঁ, এখানে কি আমাদের কাজ দেবে রে? ছাত করে কি আর ভিন রাজ্যে খাটতে যাই? আব্বুর জব কার্ডের নাম থাকা সত্ত্বেও টাকা ঝাড়লো হারু। ওই যে এক বাদলায় ধসে যাবে। আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও হারু আর হারুর দল বল এমন দর হাঁকলো, সে টাকা দিয়ে আর ঘর ছাওয়া যায় না। তৃণমূলের পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান হারু আগে হকারি করত, এখন দুয়ারে 4 চাকা গাড়ি দাঁড়িয়ে। তোর বায়না শেষ নেই। আমার আবার বায়না কে শোনে? ট্রেনে গাদাগাদি করে না গেলেই নয়। রুটি তরকারি আছে, মায়ে মুড়ি মুড়কি আর নাড়ু দিছে। তোরা যাচ্ছিস কবে? আমি পরিযায়ী শ্রমিক, যাচ্ছি ব্যাঙ্গালোর। আমার মতো অনেকেই যায় নানা ভিন দেশে, কাজের জন্য যেতে বাধ্য হই। কাসেম, মতি, আব্দুল, আনারুল, এমন কত মানুষ যায়। কোনো জেলা গ্রাম বাদ নেই, প্রায় 1 কোটি মানুষ যায়। হ্যাঁ, প্রায় 1 কোটি মানুষ যায়। কেউ নির্মাণ কর্মী, কারো ড্রাইভারের কাজ, কেউ বা শপিং মলে কাজ করে। আমি থাকি ব্যাঙ্গালোর হোয়াইটফিল্ডে, থুবরাহালি মুন্নাখালি এরিয়াতে। আমার দিনে মজুরি 600 টাকা, ব্যাস, আর কিচ্ছু নেই। আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার, আমাদের কোনো শ্রমিকের স্বীকৃতি নেই, কোনো মর্যাদা নেই। পদ্ম ফুল পারলে গোটা দেশ বেঁচে দেয়, আর জোড়া ফুল আমাদের লুটে নেয়। দুদলই জোর চুরি করতে শেখায়। আমরা মাইগ্রেন্ট শ্রমিক, খেটে খাওয়ার মুরদ আছে আমাদের। হোক না ভিন রাজ্য, ভিন দেশ, রাজ্যের নানা জেলার লোক, সে দিনহাটা হোক বা ক্যানিং, সবার সাথে সম্পর্ক আছে আমাদের। আমরা মাসে মাসে টাকা পাঠাই বাড়িতে। শুনেছি প্রায় 5,000 কোটি টাকা আসে আমাদের হাত হয়ে। শুনে হাঁ হয়ে গিয়েছিলাম। আর সেই টাকা আসে বলেই গাঁগঞ্জে দোকানপাট চলে, কেনা বেচা হয়। না হলে সব খাঁখা করতো। বাকি তো সব চুরি, চাকরি, কয়লা, গরু, জমিজিরেত। করোনার সময় যা ঘটেছিল, কোনো পরিযায়ী শ্রমিক জিন্দেগিতে ভুলবে না মোদিজির সেই অত্যাচার। आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। কাজ কাম সব বন্ধ, বাস, গাড়ি, ট্রেন কিচ্ছুটি নেই। হাতে টাকা ফুরিয়ে আসছে। কি ভয়ানক আতঙ্ক। আওয়াজ উঠল, চলো গাঁও। হাঁটা দিল মজুরেরা, কাউকে পরোয়া নেই। মাইলের পর মাইল, তবুও থামা নেই। गांव फिरबेई परिजाई मजूररा। खुनवा पसीना सहरिया में भैया कौड़ी के भाव में बिकाइल बा। खुनवा पसीना सहरिया में भैया कौड़ी के भाव में बिकाइल बा। चल उड़ चल सुगना गौआ के ओर, जहाँ माटी में सोना हेराइल बा, माटी में सोना हेराइल बा। কেউ পাশে থাকেনি, শুধু ছিল সিআইটিউর লাল ঝান্ডা। জেলা থেকে রাজ্য, দিল্লি, আরও সব ভিন রাজ্যের সিআইটিউ নেতারা হাতে হাত মেলালেন। হাল্লাগুল্লা পাকালো সিআইটিউর নেতারা। ট্রেন চাই পরিযায়ী শ্রমিকদের জন্য। কেন তারা হাঁটবে মাইলের পর মাইল? অনেক কুঁতোকুঁতিতে যদিও ট্রেন মিলল, দিদি বলে দিলেন করোনা এক্সপ্রেস আসছে। জল নেই, খাবার নেই। দিনহাটার মজুরদের নামালো ক্যানিং, ক্যানিংয়ের মজুরদের রায়গঞ্জ। কি বেয়াক্কেলে ব্যাপার। টিএমসির পঞ্চায়েতগুলো একটাও পাশে ছিল না। এমপি মন্ত্রীরা সব হাওয়া। ঠান্ডা মাথায় সব সামলালেন সিআইটিউর দাদারা। এসব কোনোদিন ভুলবো? সিআইটিউর ইউনিয়ন আছে আমাদের, ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন। সব সমস্যা মিটে যায়নি। এখন আর আমরা অত একা নই, সবাই বোঝে আমাদের পাশে সিআইটিউ আছে। বাড়িতে সব ঠিকঠাক আছে তো? তোমার খবর কি? পরশুদিন বললে কল করবে, করলো না তো? সে এক ঝামেলা। বাংলাদেশি বলে সবাইকে একে একে তুলে দিচ্ছিল। জেসিবি মেশিনও এনেছিল,
ভাঙচুরও করেছে কিছু। তোমাকে ধরেনি তো? আরে না, ওরা চাই হোয়াইট ফিল্ড খালি করতে, ওরা একটা মাল্টি স্টোরেড ফ্ল্যাট বানাবে। হায় আল্লাহ, হ্যাঁ এতগুলো মানুষ থাকবে কোথায়? আমরা কথা বললাম রাজ্যের ইউনিয়নের নেতাদের সাথে, তারা খবর দিল এখানকার নেতাদের, তারা এলেন, পুলিশের সাথে হেভি তক্কাতক্কি হলো। টিভির লোকেরা এলো, পুলিশ দেখলো সুবিধা হবে না, হুমকি দিয়ে কেটে বললো। আমার তো সুবিধা ঠেকছে না। তোকে বলাটাই আমার ভুল হয়েছে। ভিন দেশ, অচেনা মানুষজন, তার উপরে এই হুল্লোড়, চিন্তা তো হবেই। নিজের দিকে খেয়াল রাখিস, ভোট আসছে, লাল ঝান্ডা পার্টির করিম চাচাদের সাথে একজোটে থাকবি। তুই আর একা নোস, পেটে একজন আছে। দেখেছেন তো আমাদের আস্তানা, দুটো পয়সার জন্য কত লড়াই, খাটিয়ে নিংড়ে নেবে। আমাদের কোনো নিরাপত্তা নেই, সরকারি পরিচিতিপত্রই নেই, কোনো সামাজিক নিরাপত্তা নেই। মিনিমাম ওয়েজ 26,000, মোদী সরকার সে আইন লাগু করে না। 1979 মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাক্ট লাগু করে না। সব ঠিকাদারদের লাইসেন্স নেই। ট্রেনেতে অন্তত দুটো বগি আমাদের জন্য রিজার্ভ থাক, যাতে 7-10 দিন আগে খবর পেলে টিকিটটা পাই। শুয়োর গরুদের মতো গাদাগাদি করতে না হয়। এরকম আরও 15 দফার দাবি আছে আমাদের। জানি তো ভোট আসছে, দিল্লি থেকে মোদি আর রাজ্য থেকে দিদিকে সরাতে না পারলে আমরা শ্রমিকরা বাঁচবো কিভাবে? কিন্তু আমাদের ভোট তো গাঁয়ে, ভোট দেবো কিভাবে? যেভাবেই হোক আমাদের লাল ঝান্ডার পার্টিকে জেতাতেই হবে। এবারের ভোট এক মরণ বাঁচন লড়াই। মোদি মমতা জেতা মানেই হিটলারি কায়দার শাসনের দিকে বহু কদম এগিয়ে যাওয়া। শ্রমিকদের লড়াইয়ের মেরুদণ্ডটাই গুঁড়িয়ে দেবে, ধর্মের নামে পিষে ফেলবে মানুষকে। আমরা এখনই তো হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু যাবো কিভাবে? কন্ট্রাক্টর ছুটি দিতে চাইছে না, কাজের খুব চাপ, যেতে আসতে 4 দিন, টাকার কথাটাও ভাবতে হবে। বাড়িতেও তো কিছু টাকা দিতে হবে, 4,000 টাকা খরচা হবে অন্তত। করোনার সময় এত টাকা খরচা হবে। আস্তে আস্তে আস্তে, এত মানুষের ভোট মোদি মমতা দখল করে বোতাম টিপে দেবে তো হয় না। আমাদের আসতে হবে, সমস্যা আছে, জেনেও আসবো। ইউনিয়নও দাবি করবে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ভোট পোস্টাল ব্যালটে করতে হবে। এটা আরেকটা লড়াই, খুব কঠিন লড়াই। এটাই হোক, আমরা যাব, কিন্তু পোস্টাল ভোটের দাবি ছাড়বো না। লাল ঝান্ডার পার্টিকে জেতাতেই হবে। তুমি ঠিক বলছো, ভোটে তোমরা আসবে? 100 বার আসার সব চেষ্টা চলবে। দিল্লির পদ্মফুলের সরকারকে সরাতে হবে, জোড়া ফুলকে নুড়ো জেলে দিতে হবে, তবেই পাবো আমরা শ্রমিকের মর্যাদা। সবাইকে বল আমাদের সঙ্গে এই লড়াইয়ে থাকতে। এই ভোট আমাদের মর্যাদা আদায়ের ভোট। আমরা বৌঝিয়েরা কালই গায়ে গায়ে গিয়ে বলবো, স্বামীরা আওয়াজ তুলেছে, লাল ঝান্ডার পার্টিকে জেতাতে হবে।